আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো রান্না করে নিচ্ছি গুঁড়া মাছ চচ্চড়ি করব টমেটো দিয়ে। তো টমেটোটা আগে সুন্দর মতো ভাজা ভাজা করে তারপরে গুঁড়া মাছটা উপরে দিয়ে দিব, কারণ আমি মাখানো তরকারি আমার একদম পছন্দ লাগে না, কেমন মনে হয় কাঁচা কাঁচা। এই কারণে আমি এভাবে রান্নাটা করে থাকি। আর এই মাছটা এতই ছোট মাছ, আর এগুলোর সাথে কোনো তরকারি একদমই মানায় না। আর এটা চচ্চড়ি বেশি খেতে হয়। আর টমেটোগুলাতে তোমাদের ভাইয়া যদি একটু মানে বড় বড় থাকে ও পছন্দ করে না, এই কারণে আমি এরকম সবসময় টমেটোটা খুব সুন্দর মতো গালিয়ে তারপরে তরকারিটা রান্না করে থাকি। তো হয়ে গেছে, আমি কিন্তু একটু পানি দিইনি। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে এখন আবার এই তো ভেন্ডি ভাজিটা বসিয়ে দিলাম। তো আমাদের ঘরে তো তেমন একটা সবজি খাওয়া হয় না, শুধু ভেন্ডি ভাজিটা বেশি একটা খাওয়া হয়। আর তোমাদের ভাইয়ের ডাউল আর মাছ বোনা হইলেই ওনার হয়ে যায়। আর তো উনি না খেলে আর আমি একা একা কীভাবে সবজি খাই, তো আমার এই কারণে আর খাওয়া তেমন একটা হয় না। তারপরও মানে পটল, তারপর করলা, ভেন্ডি এগুলো নিয়ে আসে, তো আমি এক এক দিন এক একটা ছোট ছোট অল্প অল্প করে একটু ভাজি করে নিই। দেখা যায় শুধু মাছ আর ডাউল দিয়ে খাওয়া হয় না, একটু ভাজি হলে ভালো হয়। তো এইভাবেই আমি রান্নাটা করে থাকি। তো দেখো থালা বাসনগুলো ধুয়ে জায়গায় রেখে দিলাম, দিয়ে তারপর চুলার পাটটা সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নার পাশাপাশি যদি রান্নার কাজগুলো ঘরের কাজগুলো করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা খুব সহজ হয়ে যায়। আর রান্নাটা বসে বসে যদি সম্পূর্ণ শেষ করি তখন দেখা যায় আবার পরিষ্কার করতে আর একটু সময় লেগে যায়। এই কারণে এক এক দিন এক এক রকম করে কাজ করে দেখি আর কি কোন রকম করে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন রান্নার পানিও গুঁড়ায় রেখে দিলাম বোতলে জগে, তারপরে কলস দিয়ে এখন পানি ফুটাইতে দিয়ে দিব। তো কলসগুলো কিন্তু আমি মাইজা সুন্দর মতো পরিষ্কার করে তারপরে পানি ফুটাই। তো এখানে যখন দেখা যায় পানির দাগ ভরে যায় ফুটে, আর একদম ভালো লাগে না। তো আজকে রান্নাটা খুব সহজ ছিল। তারপরে সংসারে আর কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন আমরা একটু বের হলাম, তো এখানে বসে একটু চা খাইছিলাম, খাওয়া দাওয়ার পরে এখন আবার এই তো রওনা দিয়ে দিব। তো আমরা আজকে একটু ঘুরতে বের হলাম। তো উনি তেমন একটা আমাকে কোথাও নিয়ে যায় না, ওনার সময়ের খুবই অভাব, তো তেমন একটা সময় পাই না বলতে গেলে। তো আজকে মানে ফুল যেখানে মানে চাষ হয় সেখান থেকে কিছু গাছ আনার জন্য যাচ্ছি। তো ওখানে অনেক ধরনের গোলাপ ফুল গাছ পাওয়া যায়। তো এই জিনিসটা এবার আমার মাথায় কেন আসলো যে আমি কিছু ফুল গাছ কিনে নিয়ে আসবো অনেক কালারের। তো সেখান থেকে আবার বাড়িতে নিয়ে যেয়ে আমার তো খোলা একটা জায়গা আছে, সেখানে চাষ করব। তো এই যে যেখানে গোলাপ ফুলের মানে বাগান করে, শুধু এখানে মানুষ মনে হয় অন্য কোনো চাষ করেই না, শুধু আনাচে কানাচে বাড়ির চিপা চাপাই যাই যেখানে জায়গা আছে শুধু গোলাপ ফুল আর গোলাপ ফুল চাষ করে। তো এই তো কোনো মানে যেখানেই যাইতেছি শুধু গোলাপ ফুল। তো এখানে দেখা যায় মাঝে মাঝে আবার পেঁপে গাছ লাগিয়েছে গোলাপ ফুলের মাঝখানে। তো আজকের দিনটা কিন্তু এত ভালো লাগছে, এত অসাধারণ কি আর বলবো। তো বাগানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে ভাইয়া এখানে ফুল কাটতেছিল, ওই ভাইয়াকেই বলছিলাম আমাদেরকে কিছু গাছ দেওয়ার জন্য। কিন্তু ভাই এখানে অনেক লোকজন ঘুরতে যায়, দেখো কি ফাঁকা, কোনো মানে এখন কিছুই চাষ নাই, শুধু গোলাপ ফুল আর গোলাপ ফুল। তো ওনাকে বলছিলাম ভাই আমাদেরকে কিছু গাছ দেন, তো ওনার কাছে তেমন কোনো গাছ নেই, গাছ দেখে একদম পছন্দ হচ্ছিল না, কিন্তু দাম ভাই প্রচুর দাম। তো এই তো এখন এই ভাইয়ারা এখানে বসে ফুল বিক্রি করতেছে, অনেকে পাইকারি কিনতেছে, আর আমরা মেয়ের জন্য একটা ব্যান কিনতেছি ফুলের। তো এক একটা ফুলের ব্যানের দাম হয়েছে মাত্র 50 টাকা, আর এই তোড়াগুলার দামও 60-70 টাকা মাত্র, এত বেশি না, এত সস্তা ফুল। যেহেতু এখানে বাগান হয় আর এখানে দেখা যায় পাইকারি বিক্রি হয়। এই তো এখন এই ভাইয়াটা মাথায় করে পাইকারি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। তো এই দৃশ্যটা দেখে একদম অত বেশি ভালো লাগলো কি বলবো। আর গোলাপ ফুল আমার তো অনেক বেশি পছন্দ, তোমাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এই তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তো যার যার দিকে সে এসে চলে যাচ্ছে, তো আমরাও তো এই তো চলে যাচ্ছি। আর এখানটা আবার দেখি এই গেট থেকে বের হনের একটু পাশেই আবার এই দোকানগুলো ফুলের।
তারপর তোমাদের ভাই আবার আমাদেরকে মিষ্টি দই খাওয়ালো। তো আসার সময় একটা দই বাসায় নিয়ে আসছিলাম বড়। তারপরে চলে আসলাম বাসায়। তো তোমাদের ভাই কিন্তু আমাকে একটা তোড়া কিনে দিয়েছিল ফুলের। তো অনেক বেশি ভালো লাগছিল। তো একবার খাটের কর্নারে রাখি আর একবার ড্রেসিং টেবিলের এখানে রাখি, মানে কোথায় রাখলে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।